ওই 20-30 লাখ টাকা আমার দেন। টেলিভিশন নাকি ওই দেখো। গরিব মানুষের দুঃখ দেখার কেউ নাই, কেউ নাই, তাই তো এখন আমি কিস্তি তুলে খাই। কিস্তির টাকা শোধ করবার যায় আমার পোঙাই কাপড় নাই রে। গরিব মানুষের দুঃখ দেখার কেউ নাই। ভাই আপনার সাথে কিছু কথা ছিল, বসি? বসো। ভাই কি কইবা কও? কি আর কমু, দিনকাল কেমন কাটতেছে? আসি গরিব মানুষের ওই নুন আনতে পান্তা ফুরায় আর বুক ঢাকতে পোঙা বাইরে যায়। ভাই তাহলে আপনি ভালোই আছেন? বলেন কি? আমি ভালো আছি ভাই, খুব ভালো আছি। আমি সব নিয়েও এত ভালো থাকি না, এই ভালো আছি। সব মিলিয়ে ভালোই আছেন? হ্যাঁ, আমি আপনি কবার যাই আর আপনি ওই যে কি জানি করে ওইটা কইরা সকালে জানাই দেন আর আমার ভিতরে জেলের ভাত খাওয়া পাগলে পাইছে। ভাই এত কিছু শুনতে আসি নাই, দেশের কথা, সরকারের কথা এগুলো বেশি শুনলে পরে চাকরি থাকবো না। আপনি শুধু আমার আজকে বলবেন যে গরিব মানুষগুলো কেমনে আছে, শুধু গরিব মানুষেরটাই বলবেন। গরিব মানুষ ভাই, ওই গরিব মানুষ আর কি, ওই বুক দেখবার গেলে পোঙায় কাপড় থাকে না, পোঙা দেখবার গেলে মাথায় কিছু আসে না, চোখ মুখে অন্ধকার দেখি ভাই, তারপরেও আসি। কোনদিন 200 হয়, কোনদিন 300 হয়, কোনদিন 500 হয়, আবার কোনদিন হয়ও না। ওই মাস গেলে গড়ে মরে 10-12 হাজার টাকা ইনকাম হয়। হিসাব করে চললে 10-12 হাজার টাকাও ভালোভাবে চলে যায়। বলেন কি? আমার ভাই হিসাব করে দেওয়া লাগে না, ওরাই হিসাব। মাসের শেষে ওই ভ্যান যেখানে চার্জ দেয় ওইখানে 1500, ওই চাইলের দোকানে 5000, আর বাদ বাকি ওই যে বাকি ভাই আছে ওই বাকি ভাইরে দেওয়া লাগে। কেন বাকি ভাই আবার নিব কেরা? বাকি কেডা? ওই যে তরকারির দোকানদার, ওই তো আমার উপরেই খাইয়ে পরে বাইসে আছে। ভাই তাহলে তো আরো বাদ রইলো ছেলে মেয়ের পড়াশোনার খরচা। আমার ছেলে পেলে লেখাপড়া করানোর ইচ্ছা আমার নাই। যাই, আপনি যে আমার ঘরে মানুষ মনে করছেন এইটাই সৌভাগ্য। কেন ভাই, শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার, আপনি শিক্ষা লেখাপড়া করাবেন না কেন? পড়ালেখা শেখানোর ইচ্ছা থাকলেও ভাই লাভ নেই। বলেন কি? ওই একটু বড় হইলে ওই বাকি চাচার সাথে দেব, ওইটাই হয়ে যাবে। কেন পরে গ্যারেজে দিবেন কেন? গ্যারেজে দিলে আর ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে না? একটা ভবিষ্যৎ আছে না? ও তো বড় হয়ে একটা ভালো কিছু হতেও পারে, পরে গ্যারেজে দিবেন কেন? ভবিষ্যতে নষ্ট করার জন্য। You are right, bro. দেন আপনি ওই 20-30 লাখ টাকা আমার দেন। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর সব দোস্ত ওরে ফকনির ঘরে জন্ম হইছে কেন? বলেন কি? আমি ওরে লেখাপড়া করামু কই থেকে? ভাই তাহলে আজকে যাই, আরেকদিন দেখা করবো নি। শালায় আইছে ইন্টারভিউ নিয়ে, ওই টেলিভিশন নাকি ওইটা কয় আমার ঘরে তো নাই, জানি না। ওইটা দেবে সরকারের লোক আইসা আমার পুঙা ভরাই দেবে, জেলের ভাত খাওয়াবে। এখন চাইছি তো আরেকদিন আসি, সবগুলো এইরকম।